বিখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাকে একদিন বলেছিলেন যে যদি তুমি কোনো ভাষা আয়ত্তে আনতে চাও তাহলে তুমি বুঝতে পারবে সেই ভাষাটা তুমি কতখানি আয়ত্তে আনতে পেরেছো যদি সেই ভাষায় তুমি স্বপ্ন দেখতে শিখে যাও। আমি বহু ভাষায় সাহিত্য পড়ি, বহু ভাষা শেখার চেষ্টা করি। আমি বলি যে আমার একটা ন্যাচারাল ইনস্টিংক্ট আছে ভাষা পিক আপ করবার, সেটা খুব বেশি বলবো না দেশের বাইরের ভাষা, কিন্তু ইংরেজি তো সারা পৃথিবীতে একটা প্রচলিত ভাষা। এটা ছাড়াও আমি নেপালিতে কথা বলতে পারি, পাঞ্জাবিতে কথা বলতে পারি, হালকা হালকা মহারাষ্ট্রিয়ান বলতে পারি, উর্দু পড়তে পারি, হিন্দি তো পারি, কিন্তু এই একটা ভাষাতেও আমি স্বপ্ন দেখতে পারি না। যে ভাষাটায় আমি স্বপ্ন দেখতে পারি সেই ভাষাকে কখনো আমার আয়ত্তে আনার প্রয়োজন পড়েনি, কারণ সেই ভাষা আমার রক্তে বয়। আমার মায়ের আঁচলে আছে সেই ভাষা, আমার মায়ের জিভ থেকে সে ভাষা আমার কাছে এসছে খুব স্বাভাবিকভাবেই, স্বাভাবিক ছন্দে। সেটা আমার বাংলা ভাষা। হ্যাঁ, আজকে আমাদের ভাষা দিবস উপলক্ষে নিশ্চয়ই বাংলা ভাষা নিয়ে একটু বেশি গর্ব করবার অধিকার রয়েছে। যদিও আমি সবসময় বলি যে সারা পৃথিবীতে যত রকম ভাষা আছে, মাতৃভাষা যেখান থেকে মাটির গন্ধ বেরোয়, যেখান থেকে মায়ের গন্ধ বেরোয়, সেই সমস্ত ভাষার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা একই রকম। তবু কোথাও একটা আজকের দিনটার জন্য আলাদা করে বাঙালি হতে পেরে গর্ববোধ হয়। মনে হয় ভাগ্যিস এই ভাষাটায় স্বপ্ন দেখতে আমায় শিখতে হয়নি। আজ আপনাদের সবাইকে স্বাগত। ভাষা দিবস উপলক্ষে আজ সকালের আমন্ত্রণে আমাদের বিশেষ অনুষ্ঠান। সুপ্রভাত, নমস্কার, আদাব। আজকের এই দিনটাতে কি বলবো, আপনাদেরকে ভাষা দিবস সম্পর্কে নতুন করে কি বা জানাবো। বহুবার বহু অনুষ্ঠান হচ্ছে এই দিনটা উপলক্ষে আমাদের এখানে, এবং বহু আলোচনা, বহু তর্ক বিতর্ক, অনেক কিছু জানা, ইতিহাসকে আবার নতুন করে আরেকবার পড়া, এটা বহুবার হয়েছে এখানে। যেই জায়গা থেকে, যেই অঞ্চল থেকে বা যেই অংশ থেকে, আমি অঞ্চল বলতে দেশ বলছি না, এটা গোটা পৃথিবীকে যদি আমি একটা ক্ষেত্রভূমি ভাবি, তাহলে তার কোনো একটি অংশ বা কোনো একটি অঞ্চল যেখান থেকে শুরু হয়েছিল ভাষার জন্য লড়াই বা দাবি, শুধু শুরু হয়েছিল না, শুরু ছোট ছোট ভাবে হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু দাবি প্রতিষ্ঠা যেখানে শুরু হয়েছিল সেই বাংলাদেশ থেকে আমাদের চারজন অতিথি বন্ধু, আমাদের কাছের মানুষ আমাদের সঙ্গে আজকে এখানে আজ সকালের আমন্ত্রণে ভাষা দিবস উপলক্ষে। প্রথমেই এরম একটি দিন, যে দেশের দিনে সবার সমন্বয়ের কথা বলছি, সেই দিনে নারী পুরুষ বিদ্বেষ বা আলাদা করলাম না, শুরু করছি একদম সিনিয়রিটি বেস ধরে। আমার বাঁ হাতে আমার রয়েছেন শ্রী সুভাষ সিংহ রায়। নমস্কার, স্বাগত। স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আজকের দিনে আপনাকে এখানে পাওয়ার জন্য, এবং অনেক কিছু শুনবার জানবার ইচ্ছে রইল। আবারও আমারও খুব গর্ব হচ্ছে যে আপনার সাথে আমি এখানে কথা বলতে পারছি। সঙ্গে রয়েছে পাপ্পু, ওকে আমি এই নামেই ডাকি, আমি কি করব, আমি অন্য কোনো নামে ওকে ডাকি না, কিন্তু যদিও ও বিখ্যাত ওর স্বমহিমা এবং ওর নামে, এবং সেটা সবাই জানে। আমার কাছেও পাপ্পু, আমি সেভাবেই ওকে জানি, এবং আমার খুব খুব প্রিয় শিল্পী। পাপ্পু নমস্কার। নমস্কার, সুপ্রভাত, স্বাগত আরো একবার। তোমাকে স্বাগত। আর তার পাশে টুম্পা। নমস্কার। নমস্কার, স্বাগত আজ সকালের আমন্ত্রণে। আজকে সকালবেলা বিশেষ করে আমি চেষ্টা করব ইংরেজি শব্দ আজকে যত কম ব্যবহার করতে পারি। তবু আমার এরকমটা মনে হয় না যে অসুবিধে আছে তাতে কোনো, কিন্তু আমি চেষ্টা করব যে যতটা কম ব্যবহার করা যায়। আর পান্না, ভারী ভারী সুন্দর নাম। ওর নামটা বলার পর আমাকে সঞ্জয় প্রথম যখন বলছিল পান্না, আমি এমনি করে, তাই এত প্রিয় নাম, এত সুন্দর একটা নাম, মিষ্টি নাম, খুবই ভালো লাগছে এই দিনটিতে এখানে আসতে পারে আসলে। হ্যাঁ, এবং খুবই ভালো আমার মনে হয় যে সমবেতভাবে এই দিনটিতে আমরা স্মরণযোগ্য তো করতেই পারবো, আমাদের আরো অনেকখানি ভালোবাসা, শ্রদ্ধা এই দিনটার জন্য, দিনটার কে আমরা দিতে পারবো বলে আশা করি আমি। আমাদের সাথে শান্তনুদয় সৌমেন্দ্র রয়েছে। সুপ্রভাত, স্বাগত, ধন্যবাদ।
এই সবাইকে মিলিয়ে সঙ্গে নিয়ে আমাদের আজকে রাত সকালের আমন্ত্রণের যাত্রা শুরু করব। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমার কাছে এই দিনটা, যদিও এই দিনটার সাথে অনেক অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক দুঃখ জড়িয়ে রয়েছে, তবু আমার সবসময় মনে হয় যে এত আত্মত্যাগ, এত বলিদান যেই দিনটাতে, সেদিনটা বড় গর্বের দিন। এবং আমার কোথাও একটা মনে হয় যে খারাপ লাগার থেকে এই দিনটাকে ঘিরে এই দিনটার মাহাত্ম্য এত বেশি, এত আত্মত্যাগ রয়েছে যে কোথাও একটা আনন্দও রয়েছে এই দিনটার পেছনে। কারণ আলটিমেটলি মানে শেষ পর্যন্ত যেই যা করতে চেয়েছিলেন, যারা আত্মত্যাগ করেছেন, সেটা তারা আনতে পেরেছেন, তাই না? আমরা একটা গান দিয়ে শুরু করি। আমরা শুরুতে যে গানটি করছি এটি আমাদের বাংলাদেশের আব্দুল গাফফার চৌধুরী ওনার লেখা এবং শহীদ আলতাফ মাহমুদ ওনার সুর করা একটি গান। এরকম একটা দিন মানে যেখানে সারা পৃথিবীতে আজকেও আমরা যখন দেখি বা পরিসংখ্যান নিই বা পড়াশোনা করি, যেটুকু তথ্য আমাদের কাছে আসে যে প্রতিদিন এমন অনেক ভাষা, আঞ্চলিক ভাষা, মাতৃভাষা প্রতিদিন মরে যাচ্ছে, প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে পৃথিবীর বুক থেকে। সেই সময় দাঁড়িয়ে একটি ভাষা, একটি দেশ তার রাজনৈতিক এবং ভৌগোলিক উত্থান ঘটলো
শুধুমাত্র একটি ভাষাকে কেন্দ্র করে, এবং শুধু তার একার উত্থান ঘটলো না, সে সারা পৃথিবী ব্যাপী জানান দিল যে, বা সারা পৃথিবী তাকে তাকে স্বীকৃতি দিল তার এই আন্দোলনকে বা এই দিনটিকে ভাষা দিবসের সম্মান দিয়ে বা মর্যাদা দিয়ে। এটা মনে হয় না যে এটা কোথাও একটা আমি যদি বিশ্ব নিরিখে বলি তাহলে একটা বিরাট বড় পদক্ষেপ একটি 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 দেশ বা একটি জাতি যারা সেটা সূত্রপাত ঘটালো বা যেটা শুরু করলো। মল্লিকা দিয়ে আপনাকে আবারও প্রণতি জানাই। আমি একটু অন্যভাবে শুরু করি। নিশ্চয়ই। মৌলানা আজাদ কলেজ যেটা এখন, আমি যখন কলকাতা শহরে এসে মৌলানা আজাদ কলেজের সামনে দিয়ে যাই, তখন আমি খুব অনেকক্ষণ তাকিয়ে থাকি এবং ভাবি যে এখানে বসেই, যখন ইসলামিয়া কলেজ ছিল এটা, আমাদের বাঙালি জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এখানে ছাত্র ছিলেন। তিনি ওখানে বসেই 1947 সালের 3রা জুন তিনি তার সহকর্মীদের নিয়ে একটা বৈঠক করছেন। বৈঠক করে বলছেন যে আমার যে লড়াই, সেই লড়াই ছিল মুসলিম লীগের জন্য, কিন্তু সেই দল আমার দল না। আর যেই পাকিস্তানের জন্য আমি লড়াই করেছি, সেই পাকিস্তান আমার দেশ না। এটা 1947 সালে 14 আগস্ট কিংবা 15 আগস্টের 3.5 মাস আগে। ব্যাপারটা ভাবুন যে তিনি এখানে বসেই ভাবলেন যেই দেশের জন্য আমি লড়াই করেছি, সেই পাকিস্তান আমার দেশ না, আমার দেশ বাংলাদেশ। এমন একটি স্বপ্নের হিসাব করলেন উনি। 1952 সালের যে লড়াইটা 21শে ফেব্রুয়ারিকে আমরা স্মরণ করি সারা পৃথিবীব্যাপী, আপনি যেভাবে বললেন, সেটা কিন্তু শুরু হয়েছে 1948 সালে। এবং 25শে ফেব্রুয়ারি কবিল্লার স্বীকৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি কায়দে আজম বলা হয় না তাকে, মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ওই অ্যাসেম্বলিতে তিনি বক্তব্য রাখলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকে মাতৃভাষা করতে হবে। এবং তখন কিন্তু মাত্র 3 জন সদস্য তার পক্ষে বক্তৃতা রেখেছিলেন। আমি স্মরণ করছি আজকের দিনে আপনার সামনে, আজকের অনুষ্ঠানে, প্রেম হরি বর্মা এবং ভূপেন্দ্রনাথ দত্ত এবং শিরিশচন্দ্র চট্টোপাধ্যায়, 3 জন সংসদ সদস্য সে সময় তার পক্ষে বক্তব্য রেখেছিলেন। আর প্রায় সকলেই তার বিরুদ্ধে বক্তৃতা রেখেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত 51 সালে বলছেন যে আমি শুধু এই যে দাবিটা উত্থাপন করেছি, আমি সেই গরিব দুঃখী হিন্দু মুসলমানের জন্য দাবি উত্থাপন করেছি যারা উর্দু পড়তে পারে না, লিখতে পারে না। আমি তার মাতৃভাষার জন্য দাবি উত্থাপন করেছি। এই মাতৃভাষার জন্য যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আমি একটু প্রথমে যেটা বললাম যে এই মৌলানা আজাদ কলেজ থেকেই তিনি সূত্রপাত করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলছেন যে আমার দেশ বাংলাদেশ। এই যে আপনি ভূমিকা বক্তব্যে যে কথাগুলো বললেন, এটাই কিন্তু যথার্থ যে এই যে লড়াই, এই লড়াইটা যারা শুরু করেছিলেন এবং যারা শেষ করলেন, সেটাই কিন্তু আমাদের কিন্তু মানে অনুপ্রাণিত করে, প্রাণিত করে। এ কারণে যে এত লড়াই, সেই লড়াইয়ের শেষ কোথাও নাই। রক্ত রাজপথ ঢেলে দেওয়া, এবং শুধু শহীদ রফিক সালাম বরকত যে জীবন দিয়েছেন সেটাকে আমরা যেমন স্মরণ করি, এবং আব্দুল গফফার চৌধুরীর এই গান সারা পৃথিবীতে অমর হয়ে আছে বাঙালিদের কাছে। 21শে ফেব্রুয়ারি শব্দটা আসলেই সেই আমার ভাই রক্তের রাঙন আসে। এই যে বাঙালিদের যে আত্মপ্রত্যয়ের সংগ্রাম, সেই আত্মপ্রত্যয়ের সংগ্রাম কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এই আমাদের এই ভূখণ্ডে তুর্কি এসেছে, বর্গী এসেছে, কিন্তু বাঙালি আত্মপ্রত্যয়ের সংগ্রাম থেমে থাকেনি। আপনি 1999 সালে, 98 সালে প্রথম রফিক নামে একজন ভদ্রলোক, তিনি প্রয়াত হয়েছেন, কানাডাতে বসবাসকারী, তারও নাম রফিক, এবং সালাম নামে একজন ভদ্রলোক। কি আশ্চর্য মিল! দুইজনই কফি আনান তখন জাতিসংঘের মহাসচিব, তার কাছে দাবি করলেন এই বাংলাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাতে স্বীকৃতি দেওয়া হয়। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, শেখ হাসিনা, তিনিও তখন প্রধানমন্ত্রী, তার কাছে যখন এই বার্তাটি আসলো 9 সেপ্টেম্বর, এবং বলা হলো যে আবেদনটা করতে হবে 10 সেপ্টেম্বরের মধ্যে,
24 ঘন্টার কম সময়। কিন্তু যেহেতু তাদেরকে বলে দেওয়া হয়েছিল কোফি আনান এবং ইউনেস্কোর পক্ষ থেকে যে আপনারা তো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বললে হবে না, এটা কোনো দেশ এটাকে আবেদন করতে হবে, যে কারণে খুব দ্রুত প্রায় বলতে গেলে 7-8 ঘন্টার মধ্যে আবেদনটি জমা দেওয়া হয় এবং এই ব্যাপারে সমস্ত দেশগুলোর সাথে কথা বলা হয়। প্রথম কথা বলা হয় ভারতবর্ষ তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে। এই যে 19 নভেম্বর যখন 1999 সালে যখন এই স্বীকৃতি আসলো, সারা পৃথিবীর বাঙালিরা আনন্দে উদ্বেলিত হয়ে গেল, ভাবা যায় না বিষয়টা। এবং এই যে বাংলাদেশিরা যে অর্জন করেছে আমি বলবো এটা কিন্তু সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে অর্জনটা। নিশ্চয়ই সমস্ত বাংলা ভাষী মানুষের পক্ষ থেকে। এবং কোথাও একটা আজকের দিনে যখনই ভাষাকে সম্মান জানানো, সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে সম্মান যখন জানানো হয়, তখন কোথাও একটা তার পেছনে তারা সবাই বোধহয় স্মরণ করে যে এটা শুরু হয়েছিল বাংলা ভাষা থেকে। সেটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে, এবং বা আমরা দিতে পেরেছি, মানে বাংলা ভাষা বাঙালি দিতে পেরেছে সারা বিশ্বকে। আমাদের কাছে ফোন লাইনে একজন আছেন, একটু নিয়ে নিন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মল্লিকা, নবকুমারদা বলছি চিত্তরঞ্জন থেকে। এবং 21শে ফেব্রুয়ারি সেলাম জানিয়ে মোহাম্মদ সালামউদ্দিন, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমেদ, আবু বরকত, আইউল্লাহকে শতকোটি প্রণাম জানাচ্ছি মল্লিকা। এবং তোমার সাথে শুরুতে যে কথাটা তুমি বলেছো আমিও একমত। আজকের দিনটা আমার কাছে বিশেষ একটা দিন, এবং আজকে আমরা পেয়েছি সুভাষ সিংহ রায় বাবু। আমি ওনার কাছে আরো অনেক কথা শুনতে চাই, জানতে চাই। সাথে সাথে মনিরা ইসলাম, পাপ্পু, টুম্পা দাস, পান্না দত্ত, ওদের থেকে গানও শুনতে চাই। তো বেশি কথা বলবো না, আজকে শুনবো এবং নিজেদেরকে সমৃদ্ধ করবো। ভালো থেকো, শুভেচ্ছা রইল। বাহ, শুভেচ্ছা আপনাকে আজকের দিন উপলক্ষে, এবং খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা আলোচনার মধ্যে থাকবো। এই সমস্ত কথাগুলো এমনই, বা এই সমস্ত ইতিহাস বোধহয় আমাদের শরীরের অংশ হয়ে গেছে, এবং সেই জন্যই যখনই এইগুলো নিয়ে আলোচনা হয় তখন নিজেকে নতুন করে উজ্জীবিত মনে হয়, এবং মনে হয় যে আরো বোধহয় কিছু করার বাকি আছে, আরো বোধহয় কিছু দেওয়ার বাকি আছে পৃথিবীতে। যাব, আমরা সেই আলোচনায় যাব, কিন্তু তার আগে আরেকবার আবার সেই রক্ত গরম করা, উদ্দীপনা ছড়ানো আমাদের আজকের গান আয়োজনটা আসলে আমরা সবই ভাষার গান আর একুশের, নিশ্চয়ই, সব গানগুলো একদম। 21 গান দিয়ে শুরু করি। গানটা একটু বলে দেবেন? আমার এবারের গানটি হচ্ছে, কথা হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান, সুর দেবু ভট্টাচার্য। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। সেই রক্তের ঋণ বয়ে যায় চিরদিন, চিরদিন। সেই রক্তের ঋণ বয়ে যায় চিরদিন, চিরদিন। চিরদিন এই স্মৃতি রবে অম্লান বাংলাদেশের মাটি। তোমাদের স্মৃতি ধন্য, এই গান তোমাদের জন্য, এই গান তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা
একটা ফোন আছে, একজন বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত বন্ধু, স্বাগত আজ সকালের আমন্ত্রণে। আজ হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, স্বাগত। হ্যাঁ মল্লিকা, আমি যিশু দাসগুপ্ত আসানসোল থেকে বলছিলাম। যিশুদা বলো। হ্যাঁ, আজকে আমার ভাষা আন্তর্জাতিক ভাষা, এবং এই ভাষা দিবসে আমি একটা গানের অনুরোধ করছি ওনাদের। বাংলা ভাষায় কথা বলি আমি, বাংলা আমার দেশ, আমি যে বাঙালি তাই তো আমার গর্বের নেই শেষ। সেটা আমি একটা বাংলাদেশের রেডিওতে এই গানটা শুনেছিলাম অনেকদিন আগে। আর একটা হচ্ছে, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজ যে বাংলা ভাষা বলে একটা ভাষা পৃথিবীতে আছে, এটা আমার একটা মনে হয় এই বঙ্গবন্ধুর যে আমাদের আন্দোলন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল, এই দুটোর জন্য সারা পৃথিবীর মানুষ আজ বাংলাকে চেনে। আজ এই গান দুটো আমি শুনতে চাইছি, নিশ্চয়ই আপনারা গাইবেন। নমস্কার। যিশুদার সঙ্গে থাকো। এই দ্বিতীয় গানটি তো সত্যি, মানে প্রথম গানটি আমার শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু দ্বিতীয় গানটি আমি যতবার শুনি ততবার আমার জানি না, আমার ভীষণ আমি আবেগতাড়িত হয়ে পড়ি। এবং তার আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে এই নামটা এত ওতপ্রোতভাবে জড়িত, মানে নামটা আসলে আমরা সবাই আবেগপ্রবণ হয়ে যায় আসলে। শুধু বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নয়, কিন্তু আসলে এটা তুমি সমস্ত বাংলা ভাষী মানুষের সঙ্গে, মানে তুমি যদি পাপ্পু তুমি সেভাবে ইতিহাস ঘেঁটে দেখো বা যদি আলোচনা করো, তাহলে তুমি দেখবে যে এইটা না সীমারেখার এপার ওপার ছাড়িয়ে, বঙ্গবন্ধু এপার ওপার ছাড়িয়ে তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে অহংকার, তাকে নিয়ে গর্ব বা ভালোবাসা, আদর, সবটাই এপার ওপারের সীমা ছাড়িয়ে। একটা ছোট্ট বিরতির সময় এসছে, বিরতি নিচ্ছি, ফিরছি আবার আমাদের এই বিশেষ সকালে, আজ সকালের আমন্ত্রণে তোমার তারায়। ফিরে এসছি বিরতির পর। 21শে ফেব্রুয়ারি আজকের দিনের মাহাত্ম্য আমার মনে হয় না যে বলবার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই এই আসনে বসে আমার রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, যার সঙ্গে আমি আমাদের সবার ভালো লাগা, উচ্ছ্বাস, আবেগ সবটাই ভাগ করে নিতে পারি। নমস্কার, সুপ্রভাত, স্বাগত। মল্লিকা বলছি। নমস্কার মল্লিকা, আমি মিনেসোটা ইউএসএ থেকে কল্যাণ ভট্টাচার্য কথা বলছি। কল্যাণদা, শুভ সন্ধে। শুভ সন্ধে, শুভ সকাল। আজকে একটি অত্যন্ত স্মরণীয় দিন, বিশেষ করে বাঙালিদের কাছে। আমি এত দূর থেকে বসেও অত্যন্ত রোমাঞ্চ ফিল করছি। সবচেয়ে প্রথমে আজকে যারা যারা আছেন, সেই তিনটি বোন এবং আরেকজন যিনি আছেন, আমি সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমরা বাঙালি। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশও বাংলা ভাষাটাকে কি ভীষণভাবে আঁকড়ে রেখেছে। আজকে একটি অবস্মরণীয় দিন, এবং আজকের এই দিনে আমরা ভীষণভাবে বাংলা ভাষাকে স্মরণ করব, এবং সেই বাংলা ভাষার যারা প্রতিদর্শী তাদের সবাইকে স্মরণ করব। এবারে বুক ফেয়ারে গিয়ে প্রায় 500 বাংলা স্টল দেখে আমি বুঝতে পারলাম যে বাংলা ভাষার সম্ভার কি বিশাল। আজকের অনুষ্ঠান সব খুব ভালো হোক। এই তিনটি বোনকে এবং দাদাকে এবং মল্লিকাকে তোমাদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে অনেক কিছু শুনবার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ। বইমেলা প্রসঙ্গে আমার মনে পড়লো, আমার সবসময় বাংলা সাহিত্যে বাংলা পড়বার সময় অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এমনিতেই আমি সবসময় বলি যে পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা আমার বাংলা মনে হয়, যে খুব বেশি অলংকৃত নয় অথচ এত মিষ্টি, এত স্বাভাবিক ছন্দে বাংলা বেরোয়। সেজন্য আমার অসম্ভব প্রিয় ভাষা। সেটা শুধুমাত্র যে মাতৃভাষা বলে তা কিন্তু নয়, মানে আমার যদি আমার ধারণা অন্য কোনো ভাষা আমার মাতৃভাষা হতো, তাহলেও আমি বাংলা ভাষা সম্পর্কে এই কথাটাই বলতাম। এরকমই আমার মনে হয়। যেমন উর্দু আমার খুব প্রিয় ভাষা, আমি বলি যে খুব গয়না পড়ানো ভাষা, মানে অনেক অলংকৃত ভাষা। বাংলার ক্ষেত্রে আমার মনে হয় যে স্বাভাবিকভাবে, যেমন পাখির কাকলি সেটা স্বাভাবিকভাবে আসে, হাওয়ার শব্দ স্বাভাবিক ভাবে আসে, বাংলা ভাষাটা আমার খানিকটা সেরকম মনে হয়। যাকে বইমেলা প্রসঙ্গে উনি বলছেন, আপনারও এবার বইমেলাতে। আমি আপনাকে যে কথাটি বলি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই কবে তিনি লিখেছিলেন যে বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক,
বাংলার জয় হোক। এই যে বাংলার নিয়ে যে লড়াই, বাংলার নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন যে 21শে ফেব্রুয়ারিতে আমরা যে পালন করছি, তার আগেও আপনি কল্পনা করে দেখুন 1974 সালে 25শে সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন, এবং এটা কি তখন কেউ কিন্তু ভাবতে পারেনি। এই যে লড়াইটা, যে লড়াইটা আপনি দেখেন, পাকিস্তানিরা কিন্তু আমাদের ধীরেন্দ্রনাথ দত্তকে ক্ষমা করেনি। যে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুর পরপরই একেবারে 3 দিনের মাথায় তার বয়স তখন 87 বছর, তাকে কুমিল্লার বাসভবন থেকে টেনে হিসে রাস্তায় নিয়ে যে তাকে নির্মমভাবে হত্যা করে, তারা কিন্তু ভোলেনি। এই যে আপনি একটু আগে যে দর্শক বললেন যে একটি মুজিবরের কণ্ঠ থেকে, এই গানটি কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন ভারতের লোকসভায় আমাদের যে ছিটমহল বিনিময়ের যে চুক্তি যেদিন বাস্তবায়িত হলো, সেদিন কিন্তু একজন সংসদ সদস্য এই গানটি পুরোটা গেয়েছিলেন, ভারতেরই সংসদ সদস্য, এবং পুরো সংসদটি, লোকসভাটি মানে পিনপতন নীরবতার মধ্য দিয়ে এই গানটি শুনেছে এবং স্বাগত জানিয়েছে। আমি যে কথাটি বলি যে কবি নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, সেই কবিতার ভিতরে 2-4টি লাইন আছে যেটা আমি অনুমতি দিলে আমি উচ্চারণ করতে পারি। তিনি বলছেন, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোদে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে লড়াই সংগ্রামের কথা বলছেন, আমাদের বাংলাদেশে প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান আমি বাংলায় গান গাই, এই যে তিনি যে স্মরণীয় হয়ে আছেন, যুগ যুগ ধরে যতদিন বাংলাদেশ থাকবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বলছেন, আমি বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় স্বপ্ন দেখি, যেটা আপনি ভূমিকা বক্তব্য বলছেন। এই যে স্বপ্ন দেখা, যে স্বপ্ন কিন্তু পাকিস্তান সৃষ্টির 3 মাস আগে তিনি স্বপ্ন দেখছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি মাঝে মাঝে ভাবি কি করে তিনি ভাবলেন যে পাকিস্তান সৃষ্টি হয়েছে 3 মাস পরে, সেই পাকিস্তান তার দেশ না, তার দেশ বাংলাদেশ। এই যে রবীন্দ্রনাথ বলতেন না, বাংলার মাটি বাংলার জল, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই যে বাংলার মাটি বাংলার জল, এই লড়াইটা কিন্তু 1000 বছরের ইতিহাসের, এই আত্মপ্রত্যয়ের সংগ্রাম 1000 বছরের ইতিহাসে। এবং বাঙালি জাতি এখন সারা পৃথিবী যারা বসবাস করেন তারা কিন্তু গর্ব করেন যে আমি বাঙালি, বাংলা আমার দেশ। এই যে লড়াই সংগ্রামের এই জায়গায় আপনি চিন্তা করতে পারেন, আমার হাতে একটি বই আছে, যেহেতু বইমেলার প্রসঙ্গ আসছে, আমি গত 8 বছর যাবৎ অমর একুশের যে গ্রন্থমেলা, সেই গ্রন্থমেলার পরিচালনা কমিটির সদস্য। আমি পৃথিবীর শুধুমাত্র দুবাইয়ের বইমেলা ছাড়া পৃথিবীর যতগুলো বইমেলা আছে সবকটা বইমেলায় আমি গিয়েছি, কোনো কোনো জায়গায় আমন্ত্রিত হয়েও গিয়েছি। নতুন একটি বই বেরিয়েছে, প্রথম শহীদ মিনার ও পেয়ারো সর্দার। মল্লিকাদি ভাবতে পারেন এই ভদ্রলোকটি তার যে অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটি হচ্ছে উর্দু ভাষাভাষী অঞ্চলের, এবং তার পরিবারে সব উর্দুতে কথা বলেন। সেই পেয়ারো সর্দার প্রথম শহীদ মিনারের জন্য এগিয়ে আসলেন। যখন ছাত্ররা প্রথম শহীদ মিনার এই মেডিকেল চত্বরে এখানে করলেন, তখন কিন্তু রড, বালি, সিমেন্ট যা কিছু সবকিছু নিয়ে কিন্তু এগিয়ে আসলেন, যেহেতু তিনি ঠিকাদার ছিলেন। এবং শেখ মুজিবুর রহমান ওই অঞ্চলের মানুষদেরকে তিনি সাইকেলে চড়ে ঘুরে ঘুরে তিনি সবাইকে বুঝিয়েছিলেন যে তুমি যে লড়াই করবা শুধুমাত্র বাংলা ভাষা না, তোমার মাতৃভাষা, তুমি বাংলায় কথা বলো না হয়তো, কিন্তু তোমার যে মর্যাদার লড়াই, তোমার যে অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াইয়ের জন্য তুমি লড়াই করবা। পেয়ারো সর্দার প্রথম শহীদ মিনারের নির্মাতা। এটা ভাবা যায়, এই যে আজকের যে লড়াই, সেই লড়াই কিন্তু আমাদেরকে এমন একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছে, যেটা আমরা এই যে আজকে যারা ক্ষুদ্র আমেরিকায় বসে আপনার অনুষ্ঠান দেখছেন, কথা শুনছেন, কারণটা কি?
এই যে অনুভূতির যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু অনেক বড় জিনিস। এই কারণেই কিন্তু কাজী নজরুল বলেছিলেন বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। এই বাঙালির যে জয়, এই জয়টা কিন্তু এমনি এমনি আসেনি। আমি প্রচলিত ভাষায় বললাম, এটা কিন্তু তাকে যেন লড়াই করতে হয়েছে এবং তাকে সংগ্রাম করতে হয়েছে, এবং কখনো তাকে কেউ সাহায্য করেনি, অর্জন করতে হয়েছে। অর্জন করতে হয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বিনাশ চক্রবর্তী বলছি, সিয়াপাক, নিউ দিল্লি থেকে। স্বাগত দাদা। নমস্কার দিদি। দিদি ভাই, আমার বেশি কিছু বলার নেই। আমি 1984-এ আমি ঢাকা গিয়েছিলাম। তো তখন আমার ওই ভাষা আন্দোলনের সময় ছিলাম, সেখানে 21শে ফেব্রুয়ারির সময় এখানে ছিলাম। তো সে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার হয়েছিল, যে সবাই পায়ে হেঁটে ইউনিভার্সিটি চত্বরে যাওয়া, সেখানে মাল্যদান করা। এটা একটা অদ্ভুত ফিলিংস। সারা মানে বাংলাদেশ পায়ে হেঁটে পদব্রজে সেখানে যায়, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমার একটা গান খুব হৃদয়ে টাচ করেছিল, সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি সঙ্গীত যারা গাইছেন তাদের কাছে একটি অনুরোধ করবো, যদি এই গানটা একবার গান। একটু দেরিতে হয়ে গিয়েছে। এই গানটা প্রথমে দিয়ে আমরা শুরু করেছিলাম। আচ্ছা, সরি, আমার শোনা হয়নি, কারণ আমি একটু লেটে করেছিলাম। তাহলে এই পুনঃপ্রচারের ক্ষেত্রে দাদা আবার শুনে নিতে হবে, কারণ একবার তো হয়ে গেছে। এখন আমরা একটু অন্য কোনো গান শুনতে চাইবো, কারণ এই দিনটির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটি গান আমার মনে হয় সেই সবকটি গানই এটা অন্যরকম অনুভূতি দেয়, যেটা আমি বারবার বলছিলাম না, যে রক্তে বা ধমনীতে অন্যরকম একটা স্রোত বয়ে যায় এই ধরনের এরকম জাতীয় যে কোনো গানে। তো আরো একটু গান শুনি আমরা সেরকম। আপনি সঙ্গে থাকুন, আমাদের একটা গান শুনি। রাষ্ট্রভাষা আন্দোলন করিলে রে বাঙালি তোরা, ঢাকার শহরতে ভাষাইলি তোরা, ঢাকার শহরতে ভাষাইলি। সে জানে ভূতের বেদন, হায় হায় মায় সে জানে ভূতের বেদন, যার কলি যার ধানের বাঙালি তোরা, ঢাকার শহরতে ভাষাইলি। ইংরাজ
দেশে ভাইয়ে ভাইয়ে হায় হায় স্বাধীনী দেশে ভাইয়ে ভাইয়ে হায় হায় উড়ায় মাথার খুলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি ও বাঙালি ও গুলি খাওয়া ছাত্রেরু কেন্দে কেন্দে কয় হায় রে গুলি খাওয়া ছাত্রেরু কেন্দে কেন্দে কয় তোমরা বাঙালি মহাডাকিও আমার তোমরা বাঙালি মহাডাকিও আমার অভাগিনী মাহেরে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি ও বাঙালি ও পাড়া পড়শি কেন্দে 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 কয় হায় রে বাপু কান্দে মায়ো কান্দে কান্দে জোরের ভাই পাড়া পড়শি কেন্দে কেন্দে বলে পাড়া পড়শি কেন্দে কেন্দে বলে খেলার সাথী নাহাই রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি আমাদের একজন বন্ধু ফোন লাইনে অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মল্লিকা, বলছি দাদা। কল্যাণসুর বলছি বেহালা থেকে। হ্যাঁ কল্যাণ দা বলুন। মল্লিকা, ভীষণ একটা সুন্দর সকাল এবং এই পবিত্র দিনে ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। প্রথমেই তোমাকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এবার আমি সুভাষ বাবুর কাছে এবং বোনদের কাছে যাই। সুভাষ বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। এবং আবার যারা বোনরা এসছেন বাংলাদেশ থেকে তাদেরও প্রত্যেককে নমস্কার জানাই নমস্কার। এবং সহশিল্পীবৃন্দ যারা আছেন তাদেরও নমস্কার জানাই। আমি প্রথমে যেটা বলি, সুভাষবাবুর সাথে আমি একটু কনফার্ম করে নিতে চাই, কারণ আজকে আমাদের পাড়াতে যে অনুষ্ঠানটি আছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে প্রথম তো ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য আন্দোলন করে এবং 1956 সালে বোধহয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পায়। আলটিমেটলি ইউনেস্কো 17 নভেম্বর 1999-এ এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকার করে। এটাই আপনার কাছে একটু কনফার্ম করতে চাইছিলাম। আর সেকেন্ড থিং হচ্ছে, সবচেয়ে বড় কথা, এই দিনে আজকে আমাদের শপথ নিতে হবে আমরা শুধু বাঙালি যেন মনের প্রাণে বাঙালি হই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বাংলাদেশকে মাতৃভাষা দিবসে বাংলাদেশ যে আন্দোলন করেছে তার জন্য আমরা প্রত্যেক বাঙালি হিসেবে তো নিশ্চয়ই গর্বিত। আমি বোনদের কাছে যাই। বোন, আপনাদের কাছে আমি দুটি মাত্র গানের কথা মনে পড়ছে বলি। এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটি, আর সব কটা জানালা খুলে দাও না।
যদিও বিজয় দিবসের গান আসলে আমরা আজকে আমাদের পরিবেশনাগুলো ভাষা দিবস কেন্দ্রিক, মানে ভাষা দিবসের ভাষা আন্দোলনে যে গানগুলো ছিল আমরা সেগুলো করার চেষ্টা করছি। আমরা পরে সেগুলো কোনো নিয়ে প্রোগ্রামে সাজিয়েছি। অবশ্যই আমরা এই গানগুলো করার চেষ্টা করব। কল্যাণদার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। উনি যেটা বললেন সুমিতা, সেই প্রসঙ্গে আপনার কিছু? না, উনি সঠিক অর্থে বলেছেন। সঠিক অর্থে। এবং 1954 যে যুক্তফ্রন্টে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের পর যখন আজকের যে দলটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, সেই যুক্তফ্রন্টের সময়ে কিন্তু শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাষ্ট্রভাষার যে লড়াই, সেই লড়াই কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি। কেননা পাকিস্তানিরা সবসময় চেয়েছিল বাঙালিদেরকে দাবায় রাখতে, যেটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বলেছেন আমাদেরকে দাবায় রাখতে পারবে না। তিনি তার ওই ফরিদপুরের ল্যাঙ্গুয়েজে বলেছিলেন দাবায় রাখতে পারবে না। এই দাবায় রাখা কিন্তু বাংলাকে যায়নি। এবং তিনি বলেছিলেন যে আমি যখন ফাঁসির মঞ্চে যেও বলবো বাংলা আমার দেশ, বাংলা আমার মা। এটা কিন্তু এই আত্মপ্রত্যয় সংগ্রামের কথা বারবার আমি বলছি, এটা কিন্তু একেবারে হঠাৎ করে এসে যায়নি। এর জন্য ক্ষুদিরাম লড়াই করেছে, তিতুমির লড়াই করেছে। আমাদের এই লড়াই কিন্তু একদিনের লড়াই না, লড়াই কিন্তু এসেছে হাজার বছর ধরে। এই ফরিদপুরের একজন বিখ্যাত লোক ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এবং তিনিও লড়াই করেছেন। লড়াই কিন্তু আমরা কিন্তু একদিনে পাইনি। এবং সে নেতাজি সুভাষ বসু বলেছিলেন না, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। এবং এই যে বাঙালির মুক্তির যে লড়াই, সেই লড়াই কিন্তু কখনো থেমে থাকেনি। এখনো সারা পৃথিবীতে বাঙালিরা যে মাথা উঁচু করে বাঁচবার যে লড়াই করছে, সেই লড়াইয়ের সাথে কিন্তু আমার 52-এর ভাষা আন্দোলনের লড়াই কিন্তু প্রেরণা দেয়, প্রাণিত করে। আমাদেরকে মনে রাখা দরকার, আপনি বইমেলার প্রসঙ্গ যখন বললেনই, বাংলা একাডেমির বইমেলায় যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রমোদ মানকিন, তিনি ওই মঞ্চে যখন বক্তৃতা দিতে উঠছেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী পাশ থেকে বলছেন যে আপনি আপনার আঞ্চলিক ভাষায় আজকে বক্তৃতা দেবেন। তার যে নিজের একটা আঞ্চলিক ভাষা আছে, বলছেন এই ভাষায় আপনি বক্তৃতা দিবেন। এই যে আপনি প্রথমেই উল্লেখ করেছিলেন যে আমাদের যে 7,000 ভাষা, তার মধ্যে যে ক্ষুদ্র ভাষাগুলো প্রতিদিন যে হারিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমাদের সেই প্রেরণা দেয় এই ভাষাগুলোকে রক্ষা করবার। আমার বাংলার যে মাতৃভাষা, সেটা রক্ষা করবার, মর্যাদা আসনে দেওয়ার। এবং বাঙালি জাতির যে লড়াই, আচার্য জগদীশ চন্দ্র বসু যেটা বলতেন যে তুমি বাংলার মাধ্যমে যে বিজ্ঞান এবং জ্ঞান অর্জন করবা, এবং সেটা যদি ঠিক মতো তুমি যদি বাংলা না জানো, তুমি বিজ্ঞানও জানতে পারবে না, তুমি বাংলাও জানতে পারবে না। এই যে অনুভূতির যে বিষয়গুলো আমি স্মরণ করছি, 1971 সালের 9 মাসের যে আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের এই যে ভারতবর্ষ আমাদেরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন, বলতে গেলে শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীতে একা হয়ে গিয়েছিল লড়াইয়ের জন্য। শেখ মুজিবুর রহমানকে তিনি সমর্থন করেছেন, এবং যেটা 6ই ফেব্রুয়ারিতে তিনি যখন কলকাতাতে আসলেন 1972 সালে, তিনি কিন্তু এখানে এসে বলেছিলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার সাথে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কি, তিনি বলছেন যে আমার সম্পর্ক এটাই, আমার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে নীতির সাথে তার আমার মিল। এই যে নীতির যে বিষয়টি, আপনি চিন্তা করতে পারেন 1 কোটি শরণার্থীকে আমাদেরকে আশ্রয় দিয়েছে এই ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে, মেঘালয়। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভুলবার নয়। এবং অনেকে মনে করে খুব সহজে আমরা সবকিছু পেয়ে গেছি, আমরা সহজে পারিনি। আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে পেয়েছি। কোনো সংগ্রামী তো কখনো খুব সহজ পথে আসে না। এবং আমার বাবা আমাকে বলতেন যে তুমি কিছু জিনিস জন্মসূত্রে পাও, আর কিছু জিনিস তোমাকে অর্জন করে নিতে হয়। যা তুমি জন্মসূত্রে পাও, যেটাকে আমরা যে কোনো ধরনের সম্পত্তি হতে পারে, শুধু অর্থনৈতিক নয়, সেটা সাংস্কৃতিক সম্পত্তি হতে পারে, যে কোনো ধরনের শিল্পকেন্দ্রিক বংশানুক্রমিক হতে পারে। সেই পাওয়াটার মধ্যে কিন্তু ওই আনন্দ নেই যে আনন্দটা তোমার খিদে থেকে তুমি অর্জন করো। তুমি যখন তোমার মনের খিদে জন্য খাদ্য সংগ্রহ করো, সেটা সবসময় খাবার অর্থে অন্ন নয়, মনের খিদে থেকে যেটা তুমি সংগ্রহ করো, অর্জন করো,
খেটে কষ্ট করে পরিশ্রম করে তার ব্যাপ্তি, তার তৃপ্তি অনেক বেশি। অবশ্যই। এবং আমার মনে হয় যে আজকের দিনে অন্তত সারা পৃথিবীর বাঙালি সেই তৃপ্তির স্বাদ অনুভব করতে পারে। আমরা আরো আলোচনায় থাকবো এবং গানে থাকবো, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে। আজ সকালের আমন্ত্রণ তোমার তারা, সঙ্গে থাকো। আমাদের এক বন্ধু বিরতিতে অপেক্ষা করছেন ফোন লাইনে, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা বা আমাদের তারা পরিবারের সদস্য বলে আমরা যাদের মনে করি, যারা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন, তারা যদি আমাদের ফোন করতে চান তাহলে আরো একটা নাম্বার, আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে, তাই আরেকটা নাম্বার বলে দিচ্ছি, 009133 009133 4069 5191। আরেকবার বলছি 009133 4069 5191। এই নাম্বারটিতে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আরেকটু সহজে সংযোগ স্থাপন করতে পারবেন। আর নিচে দেখুন স্ক্রোলে নাম্বারটি যাচ্ছে, লিখে নিন। আরেকজন বন্ধু যিনি অপেক্ষা করছেন তার সঙ্গে কথা বলবো। নমস্কার। নমস্কার, সুপ্রভাত, স্বাগত। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত, স্বাগত। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি সেই বাংলার মুখ। দেবযানী দে, মল্লিকা, তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর। আর আজকে আমি একটি অনুষ্ঠানে এসেছি, সেখান থেকে তোমাদের ফোন করছি। আমাদের সরকার থেকে একটি পদযাত্রা বেরোচ্ছে এখন বাংলা ভাষাকে কেন্দ্র করে, বিভিন্ন পথ পরিক্রমা করবে। আজকে সকালটাই আমার শুরু হয়েছে মানে ভাষাকে প্রণাম জানিয়ে। খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ দেবযানীদি। এটা ভালো লাগলো যে অনুষ্ঠানের থেকে অনুষ্ঠান সংযোগ স্থাপন করেন, সবাই টেলিফোন করেন, কথা বলেন, কিন্তু আরো এরকম একটি দিনে যেখানে তুমি বেরিয়েছো ভাষা দিবস পালন করবে বলে পদব্রজে, এবং সেখান থেকে ফোন করছো যে তুমি এটা জানাতে চাইছো, সেইটার ধন্যবাদ। আমাদেরকে তোমার জীবনের অংশ বানানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু আগে যখন বিরতিতে গেছিলাম তখন ওরা একটি গান গাইছিল, আমার ইচ্ছে ছিল সেই গানটা সঙ্গে নিয়ে বিরতির পর ফেরা, সেটাই আমাদের ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ফোনে বন্ধু ছিলেন তাই অপেক্ষা তাকে না করিয়ে ফোনটি নিলাম। কিন্তু এই গানটা শুনবো এখন। আচ্ছা, আমরা এখন যে গানটি করছি এটি আমাদের আব্দুল লতিফ ওনার লেখা এবং ওনার সুর করা। ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়। ওই তো যাহায় আমার দাদাই কইছে, তাহাই আমার বাবা, ওই তো যাহায় আমার দাদাই, ওই তো যাহায় আমার দাদাই কইছে, তাহাই আমার বাবা। এখন কও দেহি ভাই, এখন কও দেহি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা। যায় যদি ভাই রে মো সাথের জান, আহা যায় যদি ভাই রে মো সাথের জান। ওই জানের বদল রাখুম রে ভাই, জানের বদল রাখুম রে ভাই, বাপ দাদা জবানের মান। ও হো হো হো, বাপ দাদা জবানের মান। শুনেছি আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। ভব কীর্তন ভাষার জারি, গাজের গীতার কবি সারি, ভব কীর্তন ভাষার জারি, ভব কীর্তন ভাষার জারি, গাজের গীতার কবি সারি। আমার এই বাংলাদেশের, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। ওরা তাদের মুখের ভাষা কায়না নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়না নিতে
ভাষা কায়রা নিতে চায়। দাদা মনে হয় না যে কোথাও একটা এই যে এতগুলো মানুষের সংগঠিত হওয়া বা সংগ্রামের শুরু, সেইটার পেছনে এইটার কারণও ছিল যে সব থেকে বোধহয় অনুভূতির দুর্বলতম জায়গাটা যেখানে বা নরম, দুর্বল কথাটার মানে অন্য দাঁড়ায়, নরম জায়গা, যে আমার কাছ থেকে আমি যে 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 জিনিসগুলোকে নিয়ে জন্মগ্রহণ করছি সেই অস্তিত্বে তোমরা হাত দিচ্ছ বা সেই অস্তিত্বকে তোমরা আঘাত করবার চেষ্টা করছো, সেইখান থেকে সেইটাকে বাঁচানোর জন্য যে তাড়না, সেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে লড়াই শুরু। আমি আসছি, একটা ফোন আছে, একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, স্বাগত। নমস্কার, সুপ্রভাত, স্বাগত। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি বিশ্বনাথ বলছি বাংলাদেশ থেকে। বলুন বলুন, আপনার টেলিভিশনের সাউন্ডটাকে, আমি কি সুরক্ষার সাথে কথা বলবো? হ্যাঁ বলবেন, কিন্তু তার আগে আপনি আপনার টেলিভিশনের শব্দটা বন্ধ করে দিন। দাদা আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে দিন, একদম কমিয়ে দিন। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। আমি কি সুরক্ষার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, বলুন দাদা, বলুন। হ্যাঁ দাদা, ওই যে আমি জানিসের সেদিকে বলছিলেন, আমি বিশ্বাসের মধ্যে বলছি দাদা, আমি ওই দিনটা থাকবো আর কি। তো আমি দিদা আমার খুব ভালো লাগতেছে, আমি নিজের জ্বর, আমার খুব জ্বর 103। তো তারপর আমি অনুষ্ঠান দিদা খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার আজকে 21 ফেব্রুয়ারি সে রাত্রে আমরা ঢাকার জগন্নাথ থেকে আমরা ওই যে 12টা 5-এর সময় গিয়ে ওই 6 দিনের ফোনটাম, সেই সহায়তা থেকে আজকে আপনাকে দেখে আমার এত ভালো লাগতেছে যে ওখানে আপনি আছেন এবং সবাই আমাদের বাংলাদেশের শিল্পীরা আছে, এগুলো আমার খুব ভালো লাগতেছে। আপনাকে আনন্দ দিতে পারায় আমরা কৃতার্থ। সঙ্গে থাকুন, আমাদের আরেকজন বন্ধু ফোন লাইনে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে অজিত মজুমদার বলছি। মল্লিকা বলছি, স্বাগত একসাথে বলছি। হ্যাঁ, আপনাকে সশ্রদ্ধ প্রণাম, সুপ্রভাত। আর সুভাষ বাবুকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর সঙ্গীত শিল্পী পাপ্পু, পান্না এবং আরো একজন যে বসে আছেন, তিনজনের সঙ্গীত খুব ভালোই লাগছে। পাপ্পু, পান্না কে বলছি, আমি অভিজিতের বাবা বলছি। নমস্কার। নমস্কার, তোমাদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমাদেরও খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো করে গান করো, আরো বড় হও। সঙ্গে থাকুন দাদা। এই যে আবেগের থেকেই বোধহয় সৃষ্টির জন্ম, এক ধরনের উন্মাদনারও জন্ম হয় আবেগ থেকে, আবার সংগ্রামেরও জন্ম হয় আবেগ থেকে। যথার্থই বলেছেন। আমি প্রথমে আপনার ভূমিকার যে বক্তব্যগুলো, এটাই বারবার আমি স্মরণ করছি। এই যে বললাম না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই এলাকার মানুষদেরকে যে বোঝালেন, যারা উর্দুতে ঘরেতে কথা বলতেন, আঞ্চলিক উর্দুতে কথা বলতেন, তাদেরকে যে বোঝালেন যে তুমি যে লড়াই করবা, এটা তোমার মর্যাদার লড়াইয়ের জন্য, অধিকার লড়াইয়ের জন্য। আপনি সর্বশেষ সেটাই বললেন, অধিকারের জন্য লড়াই। এই অধিকারের জন্য লড়াই, কিন্তু আমি বারবার যে কথাটি বলছি, হয়তোবা এটা পুনশ্চ চর্বিত চর্বনাম হয়ে যাবে, এক কথা বারবার আমি বলে ফেলছি, কিন্তু এই বিষয়টা কিন্তু যথার্থ যে আমাকে লড়াই করতে হয়েছে এই অধিকারের জন্য। যখন আমরা সারা পৃথিবীতে দেখি একজন বাঙালি সারা পৃথিবী জয় করে আসছে, তখন আমাদের সকলেরই গর্বে বুকটা ভরে ওঠে। আমরা যখন দেখি যে একজন বাঙালি এবং তারপর শুধু পুরুষ না, নারী পুরুষ বিভেদ করছি না, এদের মতন মেয়েরা যখন হিমালয়ের চূড়ায় উঠছে, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। আর এই যে বাঙালির যে লড়াইটা, আমি যে কথা বারবার বলি, সেই লড়াই কিন্তু কখনোই থামবার নয়। যতক্ষণ তার এগিয়ে যাওয়া এবং যতক্ষণ তার সেই চূড়ায় না উঠতে পারবে, ততক্ষণ লড়াই চলবেই। আপনি লক্ষ্য করে দেখবেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের কথা আমি একটু আগে বলেছিলাম। 71 সালে মুক্তিযুদ্ধের সময়
শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারত সরকার এবং ভারতের সকল রাজনৈতিক দল, এবং অবশ্যই আমি স্মরণ করব ভারতের পরবর্তীতে সাবেক যিনি প্রধানমন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ী, তিনি যে যারা ভূমিকা রেখেছেন সেই ভূমিকা ভুলবার নয়। এবং কি কারণে? মর্যাদার লড়াইয়ের জন্য। এবং এই মর্যাদার লড়াই তারা আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন। এবং এমনকি সোভিয়েত ইউনিয়ন, যে সোভিয়েত ইউনিয়নকে আমরা বলি যে আমাদের মুক্তিযুদ্ধে অনেক সমর্থন করেছেন, 9 আগস্ট পর্যন্ত ভারত এবং সোভিয়েত ইউনিয়নের সাথে যে চুক্তি হলো, সেই চুক্তির আগ পর্যন্ত কিন্তু সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়নি এটা বাংলাদেশ, বলা হয়েছে পূর্ব পাকিস্তান। বা তার মানে কি, আপনি দেখুন ওই 9 আগস্টের আগ পর্যন্ত আপনি লড়াই কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছেন, ভারতবর্ষের সরকার করেছেন, ভারতবর্ষের জনগণ করেছেন। এবং এই যে বাঙালি জাতি এই যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে পৃথিবীতে, এটাই শুধু বাংলাদেশ হয়েছে বলেই। নিশ্চয়ই আমরা আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন এবং তিনি অপেক্ষা করছেন আমাদের বন্ধু দেশ থেকে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আমি আপনাকে ফোন দিয়েছি যে সেটা নিয়ে, সেটা হলো যে আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখে আসছি আর দেখতেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে 21শে ফেব্রুয়ারি দিনে আমার বাংলাদেশের কথা আপনারা বলছেন, হ্যাঁ আমার এত ভালো লাগতেছে যে বলার মতো না। হয়তো সেই সময়টাই আমার জন্ম হয়নি। তো এখানে যারা আছেন প্রত্যেকেই আমার পরম শ্রদ্ধাভাজন। হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেকের কাছে হ্যাঁ আমি মানে ঋণী এই জন্যই যে বাংলাদেশের কথা আপনারা এরকম সুন্দরভাবে বলতেছেন, বিশেষ করে ভাইয়া বসে আছেন তো ভাইয়া, হ্যাঁ এরকম ভাবে বিশ্লেষণ করতেছেন যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব। তো আর এখানে যিনি আছেন যে মনির আপু, হ্যাঁ মনির আপুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমি কি বলবো ভাইয়া, আমি খুবই আনন্দিত, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন আপনি। আর আমার মনে হয় যে আসলে যে এই যে যারা যারা এগিয়ে এসেছেন বা সাহায্য করেছেন একটি জাতির উত্থানের জন্য বা তাদের লড়াইয়ের পেছনে, যারা 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 চেষ্টা করেছিলেন তাদের মতন করে হাত ধরবার বা সহযোগিতা দেওয়ার বা সহমর্মী হওয়ার, আমার মনে হয় যে কোনো জাতি যাদের নিজেদের প্রতি অগাধ বিশ্বাস এবং অপরের প্রতি অগাধ সম্মান, তারা এইটাই করবেন। এটাই তাদের কাছে কাম্য। যে আজকে এই যে 21শে ফেব্রুয়ারি, আমার ধারণা, আমি জানি না পৃথিবীর যেখানে যেখানে আজকে এই দিনটি পালিত হচ্ছে বা সর্বত্রই পালিত হচ্ছে, সেখানে অন্তত প্রত্যেকটি ভাষণে একটিবার এর উত্থানের গল্প উঠবে বা কোথা থেকে এলো। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আজকের দিনটি এলো, সেই কথা যিনি যিনি বলবেন, যে জননেতা বলবেন বা যে নেতা বলবেন বা নেত্রী বলবেন বা যে মানুষ বলবে, একবার না একবার উঠবেই। এবং সেই ওঠাটার কারণও হচ্ছে মানুষের মানবিক আবেগ, এবং সেটা ভাষা, জাতি, ধর্ম, দেশ সবকিছুকে ডিঙিয়ে সবকিছুকে ছাপিয়ে চলে যায়। আমি একটু আপনার ছোট্ট করে একটা বাক্য ব্যবহার করি। একজন ভদ্রমহিলার বয়স হচ্ছে 93 বছর, জাপানের একজন ভদ্রমহিলা। তার সন্তান নোবেল পুরস্কার পেয়েছে। তা তিনি ছিলেন তার বাড়িতে, আর তার সন্তান ছিলেন ইউনিভার্সিটিতে। তিনি যখন এটা জানতে পারলেন তার সন্তান নোবেল পুরস্কার পেয়েছে, সে তখন তার সন্তানকে ফোন করেছেন। ফোন করে প্রথমেই বলছেন যে তুই তো রবীন্দ্রনাথের পর্যায়ে চলে গেছিস। মানে জাপানিদের কাছে দুটো বাঙালি খুবই মানে সম্মানের বিষয়, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। তা চিন্তা করতে পারেন যে একজন নোবেল পুরস্কার বিজয়ীর মা তাকে বলছেন তুই তো রবীন্দ্রনাথের পর্যায়ে চলে গেছিস। যখন এটা শুনি, আমরা এই লেখায় পাই, তার বইতে উল্লেখ করেন, নোবেল পুরস্কার গ্রহণ করার সময় বক্তৃতায় বলেন, তখন কিন্তু আমাদের গর্বে বুকটা ভেঙে ওঠে। তো এই জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের লেখা গানই কিন্তু জাতীয় সঙ্গীত করেছেন, এবং তিনি সবসময় গুনগুন করে এগুলো গান গাইতেন। এবং আছে না 1962 সাল 66 সাল, আপনি তো খুব ভালো করেই তাকে চিনেন এবং জানেন, সঞ্জিতা খাতুন। সঞ্জিতা খাতুন যখনই সায়ানের একটা অনুষ্ঠান করতেন, তার আগেই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলে বঙ্গবন্ধু বলতেন, সঞ্জিতা আপা আপনি কিন্তু এই গানটা সবসময় গাইবেন, কেননা এটাই আমি জাতীয় সঙ্গীত করব।
মানে এই যে স্বপ্ন দেখা, ভাবা, এই যে বললো না বাংলায় স্বপ্ন দেখি, এই যে বাংলায় স্বপ্ন দেখা, এটাই কিন্তু আমাদের প্রাণিত করে। এবং সেই প্রেরণাই কিন্তু আমরা ওই যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল্লাহকে একটি কবিতা আছে না, আমার পরিচয় 1300 নদী শোধাই তোমারে, কোথা থেকে তুমি এলে। এই যে কোথা থেকে তুমি এলে, আমার আছে গর্বের, আমার অহংকারের, আমার এই অহংকারের পথটাই কিন্তু আমার পথ চলা। এই ঠিক এইখানটাতে ভীষণ ইচ্ছে করছে একটা গান শুনতে, যদি তোমরা তৈরি থাকো। এবং নিশ্চয়ই টুম্পা আমাদের যে গানটি শোনাচ্ছে, কথা হচ্ছে নজরুল ইসলাম বাবু আর সুর হচ্ছে আলাউদ্দিন আলী। সঙ্গে একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি আবার আমাদের তারায় আজ সকালের আমন্ত্রণের এই বিশেষ সকাল। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার
মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে জায়গা তাদের বিজয় মরণী আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে সালাম সালাম হাজার ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় চলে রক্ত ঢালে বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় চলে রক্ত ঢালে আলোর দেয়ালে ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনে রাধার কালি শহীদ স্মৃতি বরুণী আমার হৃদয়ে রেখে যেতে চাই সকল শহীদ স্মরণে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম 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 হাজার সালাম। গানটির কথা হচ্ছে ফজলে খুদা আর হচ্ছে সুর হচ্ছে আব্দুল জব্বার মোহাম্মদ। খুব সুন্দর। আমার খুব ইচ্ছে মানে বরাবরের খুঁজে আমি এটা বহুবার বলেছি এবং সৌভাগ্যক্রমে আমি বোধহয় এই আজ সকালের আমন্ত্রণে যত বছর ধরে জড়িত রয়েছি 21শে ফেব্রুয়ারি আমি বেশিরভাগ সময় 21শে ফেব্রুয়ারি আমার দিন পড়েছে এবং আমি বহুবার বলেছি যে আমার ভীষণ ইচ্ছে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি দেখার যে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণে কিভাবে যায় সবাই। আমি অনেকবার গল্প শুনেছি, আমি সেই ছবিটা একবার আপনার কথা দিয়ে দেখতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা যখন এখন এই অনুষ্ঠানটিতে কথা বলছি এই সময় কিন্তু হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা স্কুলের ছাত্রছাত্রী আমার চোখে ভাসছে এখনো, যে আমি চোখে দিয়ে দেখতে পাচ্ছি, কারণ এই প্রথম আমি 21শে ফেব্রুয়ারি দেশের বাইরে থাকছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি থাকার কারণে আমাকে শহীদ মিনার যে কমিটিটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই দায়িত্ব পালন করতে হয়েছে দীর্ঘদিন যাবত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করতে হয়েছে। এখন বাংলাদেশের যত মানুষ আপনার অনুষ্ঠানে নিয়মিত দর্শক তারা অধিকাংশই কিন্তু এখন রাস্তায় নিশ্চয়ই, হ্যাঁ, এবং তারা হয়তো আপনার পুনঃপ্রচার যেটা হবে 11টা কিংবা 11:30টার দিকে হয় কিংবা রাত্রে যে পুনঃপ্রচার হয় সেই পুনঃপ্রচার অনুষ্ঠানটি দেখবে। তা আমি মানুষের যে ঢল নামে এবং প্রভাত ফেরিতে যে
থেকে শুরু করে এবং একদম 12টা 1 মিনিট থেকে প্রধানমন্ত্রী যখন পুষ্পস্তবক অর্পণ করেন, রাষ্ট্রপতি অর্পণ করেন, পরবর্তী রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা যেভাবে মানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধু শহীদ মিনার বেদিতে ফুল দেওয়ার জন্য। গান গেলেন না, স্মরণে এবং বরণে, স্মরণেও আছে যেমন বরণেও আছে। স্মরণ করাটাও যেমন খুব জরুরি, বরণ করাটাও একসাথে জরুরি। ডক্টর কৌশিক বসু আপনাদের পশ্চিমবঙ্গের কৃতি সন্তান, তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। তিনি যখন বাংলাদেশে সর্বশেষ গিয়েছিলেন, তিনি 4 দিনের সফরে গিয়েছিলেন। তাকে সর্বশেষ সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি বাংলাদেশের গান আপনার কেমন লাগে? গান শুনতে ভাবছিলাম। তিনি বললেন যে আমি সবসময় বাংলাদেশের গান শুনি, পৃথিবীর যে জায়গায় থাকি বাংলাদেশের দেশাত্মবোধক গান শুনি। তখন একজন জিজ্ঞেস করছেন যে আপনার প্রিয় গান কি? বলেছেন যে সব কটা জানালা খুলে দাও না। এবং তখন সাংবাদিকরা অনেকে বলছেন হ্যাঁ এটা খুবই চমৎকার একটি গান। বলছে না, এই দ্বিতীয় লাইনটা আপনারা কেউ মন দিয়ে মনে হয় অনেকে শোনেন না। কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। তাই যে ভুল করে অনেক সময় আমরা সমগ্র বাঙালিরা, শুধু বাংলাদেশের বাঙালি নয় সারা পৃথিবীর বাঙালিরা অনেক সময় মন ভাঙা গান গেয়ে ফেলি। অথচ বাঙালির কিন্তু ঐতিহ্য হচ্ছে লড়াইয়ের, সংগ্রামের। পৃথিবীর সবকিছু ছিনিয়ে এনেছে এই বাঙালিরা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাদেশের 3টি জায়গায়। সেখানে তিনি যা গড়ে এসেছেন, তিনি যা করে এসেছেন, এটা তো ভুলবার নয়। এবং তিনি এদেশের কৃষি ব্যবস্থাকে উনি সমৃদ্ধ করেছেন। তার সুযোগ্য পুত্র ডক্টর রথীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন শুধু বাংলার কৃষিকে সমৃদ্ধ করবার জন্য। আমরা তখন তো ভাবতেও পারি না ইলিনয় বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারের উপরে এত, তাদের মানে কৃষির উপরে এত যে বড় একটি ক্ষেত্র রয়েছে। সেই সময় আপনি চিন্তা করতে পারেন এই বাঙালি এই কাজটি কিন্তু করতে পেরেছেন। না, আপনি একটি কথা আমায় শুরুতেই বলেছিলেন যে কথাটা আমার একদম খুবই প্রাসঙ্গিক মনে হয়, যে আসলে তো এই সংগ্রামের ইতিহাস হাজার হাজার বছরের সংগ্রামের ইতিহাস, এবং পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত প্রেক্ষাপট, পরিবর্তিত ইতিহাস, সামাজিক অবস্থান, সবকিছুর সঙ্গে সব পরিবর্তনের মধ্যে দিয়েও নিজের মৌলিক কিছু উপাদান বাঙালি হাজার হাজার বছর ধরে বাঙালি হিসেবে বাঁচিয়ে রেখেছে। এবং আমার আজকের দিনটিতে শুধুমাত্র একটি ইচ্ছে বা স্বপ্ন, যে যখন আমরা আজকে বিশ্ব ভাষা দিবস পালন করছি 21শে ফেব্রুয়ারি, গর্ব করছি যে এর জন্ম হয়েছিল আমার ভাষার আন্দোলনের মধ্যে দিয়ে। পৃথিবীর প্রত্যেকটি আঞ্চলিক মানুষের ভাষা যেন আমাদের এই ভাষার সংগ্রামে যে আন্দোলন হচ্ছে সেই সমস্ত ভাষাকে অনুপ্রেরিত করতে পারে, তাদেরকে সাহস যোগাতে পারে, এবং আমরা যেন সমস্ত ভাষাকে সংগ্রহ করতে পারি বা সেই সম্মানটুকু দিতে পারি যেন প্রতিটি সন্তান পৃথিবীর মাকে তার নিজের ভাষায় ডাকতে পারে। আজ এই পর্যন্তই শেষ করব, যেতে হবে। সবাই ভালো থাকবেন। আরো একবার শুভেচ্ছা সারা পৃথিবীর প্রতিটি বাঙালিকে এবং প্রতিটি মানুষকে যে নিজের ভাষাকে ভালোবাসেন এবং সম্মান করেন। ভালো থাকবেন সবাই। সোমেনদা, শান্তনুদা, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক। শেষ গানটা আমার কাছে মিনিট 1.5 সময় আছে, শেষ গানটা সম্পূর্ণ করব। ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না। লাঠি বুলেট টিয়ার গ্যাস, মিলিটারি আর মিলিটারি, লাঠি বুলেট টিয়ার গ্যাস, মিলিটারি আর মিলিটারি, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে ধর্মঘট, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে ধর্মঘট। বরকত সালামের খুনে লাল ঢাকা রাজপথ, লাল ঢাকা রাজপথ, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না। স্মৃতি
স্মৃতিসৌধ ভাঙিয়াছো জেগেছে পাষাণের প্রাণ, স্মৃতিসৌধ ভাঙিয়াছো জেগেছে পাষাণের প্রাণ। মোরা কি ভুলিতে পারি খুনে রাঙা জয় নিশান, খুনে রাঙা জয় নিশান। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি, ভুলবো না। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক রঞ্জিত ঝর্ণা কারসাই ইকো ফাউন্ডেশন।